হ্যালো বন্ধুরা, আশা করছি আমরা প্রত্যেকে ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আমাদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকে জানেন স্যামসাং এমন একটি স্মার্টফোন কোম্পানি যারা কিনা বাজেট সেগমেন্ট থেকে শুরু করে ফ্ল্যাগশিপ লেভেল পর্যন্ত স্মার্টফোন তৈরি করে। বন্ধুরা, আপনারা এটাও জানেন স্যামসাং তাদের বাজেট সেগমেন্ট থেকে শুরু করে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনগুলিকে বেশ কিছু সিরিজে বিভক্ত করেছে। যেমন আপনারা জানেন স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনগুলি এস সিরিজে বিভক্ত এবং তাদের বাজেট এবং মিড বাজেট সেগমেন্টের স্মার্টফোনগুলি এম সিরিজ এবং এ সিরিজ নামে বিভক্ত। এবং বন্ধুরা, এবার স্যামসাং তাদের মিড বাজেট সেগমেন্টে আরেকটি সিরিজ লঞ্চ করতে চলেছে, যেটি হলো এফ সিরিজ। এবং স্যামসাং জানাচ্ছে তাদের এই এফ সিরিজের ফোনগুলি হবে ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন। তো বন্ধুরা, এই এফ সিরিজের প্রথম স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি F41 খুব শিগগিরই লঞ্চ হতে চলেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে স্যামসাং গ্যালাক্সি F41 এই ফোনটির সমস্ত স্পেসিফিকেশন এবং এটি কবে লঞ্চ হবে এবং এটি কত দাম হতে পারে, বাংলাদেশের বাজারে কত দাম হবে, এই সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিও শেষে গিয়ে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে কথা বলবো এর ডিসপ্লে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। তো বন্ধুরা, এই ফোনটিতে থাকছে 6.4 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ অ্যামোলেড ডিসপ্লে। এবং ব্যাক সাইডের ডিজাইনের দিকে যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে। তো স্যামসাং এটা দাবি করে যে তাদের এটি গ্লাস্টিক ব্যাক প্যানেল। তো বন্ধুরা, এই ফোনটি পুরো হুবহু স্যামসাং M31 এই ফোনটির মতো হতে চলেছে। এখানে আপনারা স্কোয়ার শেপের ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন এবং একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাক সাইডে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরপর চলে আসি প্রসেসরের দিকে। তো বন্ধুরা, এখানে ব্যবহার করা যায় স্যামসাং এর Exynos 9611 এই প্রসেসরটি, যেটি 10 ন্যানোমিটার ফিডব্যাক টেকনোলজি তৈরি এবং মালি G72 এই জিপিইউটি থাকছে। তো বন্ধুরা, স্যামসাং এর পক্ষ থেকে এই প্রসেসরটি কিন্তু একটি খুব পুরনো প্রসেসর। তো বন্ধুরা, স্যামসাং এখনও তাদের এই প্রসেসরটি ব্যবহার করে আসছে এবং তাদের মিড বাজেট সেগমেন্টের সমস্ত ফোনে কিন্তু এই প্রসেসরটি তারা ব্যবহার করে থাকে। তো বন্ধুরা, স্যামসাং এর ফোনে সব কিছু ঠিকঠাক থাকলেও তারা কিন্তু এই মিড বাজেট সেগমেন্টের ফোনগুলিতে প্রসেসর কিন্তু এতটা ভালো দেয় না। তো বন্ধুরা, এই ফোনটি 6GB 64GB এবং 6GB 128GB পর্যন্ত র্যাম এবং রম ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন এবং আমরা 512GB পর্যন্ত এর স্টোরেজ কিন্তু বাড়াতে পারবেন। এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন LPDDR4X র্যাম টাইপ, UFS 2.1 স্টোরেজ টাইপ। তো বন্ধুরা, এরপর চলে আসছি সফটওয়্যারের দিকে। এখানে আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 10 এবং One UI 2.0 এই ভার্সনটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরপর চলে আসছে এর ক্যামেরার দিকে। তো বন্ধুরা, এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং এর প্রাইমারি ক্যামেরা 64 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে এবং সামনে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন 3.5mm জ্যাক, FM রেডিও এবং ডলবি অ্যাটমসের সাপোর্ট পেয়ে যাবেন, টাইপ সি পোর্ট পাবেন এবং হাইব্রিড সিমসর পাবেন। এখানে আপনি দুটো সিম ব্যবহার করতে পারবেন, না হয় একটি সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়াও আমরা 6000 mAh এখানে ব্যাটারি পাবেন এবং 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল স্যামসাং গ্যালাক্সি F41 এই ফোনটির সমস্ত স্পেসিফিকেশন। বন্ধুরা, এই ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ হতে পারে এই সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ কিংবা অক্টোবরের ফার্স্ট উইকে এবং বাংলাদেশে আশা করা যায় তার 1 মাসের মধ্যেই কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। তো বন্ধুরা, এই ফোনটির এরপর দাম কত হতে পারে? তো ভারতে আশা করা যাচ্ছে এই ফোনটির দাম হবে 16 থেকে 17 টাকার কাছাকাছি এবং বাংলাদেশে গেলে ওটা প্রায় 23 থেকে 24 টাকার কাছাকাছি এর দাম হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও।